রূপু, হয়েছে আমাকে বল। রূপু, রূপু, আমি খুব খারাপ দাদা, আমি খুব খারাপ। আমার জন্য তোদের সবাইকে কতটা সাফার করতে হচ্ছে বলতো। আমার এখন মরে যাওয়া উচিত দাদা, আমি খুব খারাপ। এই একটু বাজে কথা বলবি। কে বলেছিস তুই খারাপ? আমার সঙ্গে বলতে বলবি কি? আমার এই ছোট্ট বোনটা একদম খারাপ হতে পারে না, কখনো পারে না। শোন, তোকে না এখন অনেক শক্ত হতে হবে। আর এই পুরো ঘটনাটা একটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবো না। ধরেছে? ওরা আমাকে বলতে দিলে তবে তো দাদা। তুই জানিস না, তুই জানিস না নীল আমার শাশুড়ি ওরা কতটা খারাপ। ওরা না সবসময় সবসময় আমাকে টর্চার করতে চায় দাদা, তুই বুঝতে পারবি না ওরা কি। তুই তো নীলকে ভালোবাসিস, নীলের সঙ্গেই থাকতে চাস। পারবি নীলকে ছাড়া থাকতে? বল। পারবি না। আমি জানি, আমি এই রাস্তাতেও ভেবেছি। আমি না কোনো কিছু পরোয়া করি না। তুই একবার মুখে বল। দাদা, দাদা, আর সেই জন্যই খারাপকে ভালো করার চেষ্টা করাটা সোজা, তাই তো? চিন্তা করিস, আমি কথা বলবো নীলের সঙ্গে, তোর বৌদিও কথা বলবে, সব ঠিক হয়ে যাবে। আমি বৌদিকে বিশ্বাস করি না দাদা। না দাদা, আজকে আজকে আমার এই কন্ডিশনের জন্য শুধুমাত্র বৌদি দায়। আর বৌদি না থাকলে আমাকে কখনো একটা নিচে নামতেই হতো না। শুধুমাত্র বৌদির জন্য আজকে আমাকে এরকম একটা পজিশন নামতে হয়েছে। আরে শ্রেয়া এতটা খারাপ নয় কিন্তু। শ্রেয়া অ্যাকচুয়ালি তোর আমার থেকে অনেক বেশি অনেক বেশি দূরদর্শী, দেখতে পায় ভবিষ্যৎটা পুরোটা। আর সেই কারণেই বোধহয় এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু রেজাল্টটা তো ভয়ঙ্কর হয়ে যাবে, বুঝতে পারেনি, তাই বোধহয় সীমা সব কিছু ঠিক করে দেয়। ধৈর্য ধর, শান্ত হয়ে যা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বুড়ি বলুন। বলবেন তো আপনি দিদি, আমি আর কি বলবো। দেখুন, এসব অবান্তর কথা শোনার মতো আমার কিন্তু সময় নেই। এই ছোট বোনটার উপর আপনার এখনো রাগ পড়েনি, তাই না দিদি? আপনি কি কিছু বলবেন? আর দিদি, আপনার বোনই বলুন আর বন্ধুই বলুন, আমি কি কোনোদিনও আপনার কথার অবাধ্য হয়েছি বলুন? আমি কি ইচ্ছে করে ওই ফাইলটা... শুনুন, বাজে কথা শোনার মতো আমার সময় নেই, আমি ফোনটা রাখছি। দিদি দিদি, ফোনটা রাখবেন না লক্ষ্মীটি, আমার কথাটা একটু শুনুন। এত অভিমান আমার উপর আপনার, হ্যাঁ? আচ্ছা, বন্ধু বান্ধবের মধ্যে একটু এই মান অভিমান হয় না, আপনি বলুন। জাস্ট মিনিট, কি তখন থেকে কি বন্ধু 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 বলছেন? তো এসে কি কথা বলেছে, বাস বন্ধু বলতে শুরু করে দিয়েছে। আমাকে কি আপনাদের স্টেটাসে ভাবে নাকি? আমার স্বামীর স্টেটাস স্ট্যান্ডার্ড জানেন? স্বামী, টাকা পয়সা, বড্ড অহংকার তোমার না? আমি যদি বাপের বেটি হই না, তাহলে তোমার তেজ আমি... অ্যান্ড আপনি কি দরকারে ফোন করেছেন সেটা জাস্ট বলুন তো আমাকে। দিদি, বলছিলাম কি, সাংঘাতিক একটা অস্ত্র পেয়েছি। অস্ত্র? হ্যাঁ, শ্রেয়া শ্রেয়া শ্রেয়াকে মারার মোক্ষম অস্ত্র। মাই গড, আবার আবার একটা ফ্লপ প্ল্যান। না গো দিদি না, আপনি বিশ্বাস করুন, আমি মা কালীর দিব্যি বলছি। ওকে, কিরম কিরম প্ল্যান একটু শুনি। আপনি নীলকে জানেন তো? নীল? কে নীল? আরে বাবা, নীল নীল, আমাদের রূপসার বর। হ্যাঁ, তো কি হয়েছে? সে আমাদের নতুন বাজি। আপনি ওর সাথে একবার কথা বলেই দেখুন না, বুঝতে পারবেন জিনিস একটা আমাদের চাহিদা মতো একটা তৈরি ছেলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, নীলকে দিয়ে আমাদের কাজ কি করে হবে? শ্রেয়া এখন ওর কথায় উঠছে আর বসছে, উঠছে আর বসছে। শ্রেয়া? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, শ্রেয়া শ্রেয়া। ও দিদি, কিছু বলছেন না যে? ওকে, আমি নীলের সঙ্গে কথা বলছি, কিন্তু
আপনাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি কথা বলুন। দেখুন, আমার সময়ের একটা দাম আছে। আপনি মাথা থেকে নতুন নতুন একটা করে প্ল্যান বার করবেন আর তার পিছনে আমার সময় নষ্ট হবে, এটা কিন্তু আমি আর হতে দেবো না। আমার সময় যদি নষ্ট হয় আপনার জন্য, তাহলে আপনার জন্য আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আপনাকে কিন্তু তার মূল্য দিতে হবে। এবারে আমার কথা না মিলিয়ে নেবেন। আর নীলের সঙ্গে কবে দেখা করবেন আমাকে একটু বলবেন, কেমন? ওকে। তাহলে আমি রাখি দিদি। এবার তো বল, বউর উপর তোর আর কোনো রাগ নেই, বল। আমি তো মানুষ, তাই আমার পক্ষে ইমোশনসগুলোকে সুইচ অন সুইচ অফ করতে একটু একটু সময় লাগবে আমার। আমি এত তাড়াতাড়ি পারবো না। আর আমি এটা কখনোই তোকে বলতে পারবো না যে আমি বৌদিকে পুরোপুরি ক্ষমা করে দিতে পারবো, কিন্তু আমি তোকে এইটুকু বলতে পারি যে আমি চেষ্টা করবো দাদা, চেষ্টা করবো। এসো মিনি, এসো, ভেতরে এসো। তোমরা কথা বলো, আলোচনা করো, আমি বরং এই না শ্রেয়া, তুমি বরং থাকো। দেখো, আলোচনাটা বড়দের সামনে না হোক, অন্তত আমাদের সামনে হওয়াটা দরকার। নীল, দেখো দেখো রূপু আমার বোন বলে তুমি কিন্তু এটা ভেবে না যে পুরো আলোচনাটাই বুঝতে পারি, বা তুমি যা বলবে সব কিছু তার পুরোটা আমরা তার এগেনস্টে বলবো। আমি কিন্তু এটা জানি, বুঝি যে রূপি যে অন্যায়টা করেছে তার ভালো না। আমাদের মতো কোনো শাস্তি যথেষ্ট নয় ওর জন্য। কিন্তু নীল, তবে এটাও ভাবা দরকার যে রূপু যেটা করেছে তার পিছনে তোমার কিন্তু একটা ভূমিকা আছে। আপনি কি বলছেন? আমি না আমি কিন্তু এটা বলছি না যে তোমাকে এ ঘরে ডেকে নিয়ে এসে তোমাকে যে একটা কথা শোনাবো, তোমার এগেন্স্টে বলে বলে অভিযোগ করবো, তা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার কথাটা হচ্ছে, আজকে তুমি যখন তোমার একটা ক্রাইসিসে তোমার তখন রূপুর উপরে প্রেশার দিয়ে আমাকে বলা উচিত ছিল। আমরা তো শুধু সাদা বন্ধুর মতো নই, আমরা ফ্যামিলি বলছি, আমরা প্রায় বন্ধুর মতো। বলতে পারতে আমাকে যে দাদা আমি একটা প্রবলেমে পড়েছি, বলতে পারতাম। দাদা, আপনি যেটা বলছেন না, সেটা বাইরে থেকে দেখে বলছেন। আচ্ছা, আপনি বলুন তো, একজন পুরুষ মানুষ হয়ে নিজের অক্ষমতার কথা আমি জমে জমে কি করে বলে বেড়াতাম? আপনি হলে আপনি পারতেন। আরে ভাব, এটা জনে জনে বলার কথা হচ্ছে না। তুমি বলছো কিছু ক্লোজ রিলেটিভের মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। আর আর কার জন্য বলতে বলা হচ্ছে? রূপুর জন্য বলতে বলা হচ্ছে, কারণ রূপুর ভালো থাকা খারাপ থাকা নিয়ে আমাদের একটা স্বার্থ জড়িয়েছে। কি বল, আমি ভুল বলছি? না, আপনি ঠিকই বলছেন। আসলে আসলে আমার বিজনেসের সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছিল, আমি আমি অনেক টাকা লোন করে ফেলেছিলাম। আমার মাথা কাজ করছিল না। সকলে ফোন করছিল আমাকে ঘন ঘন টাকা চেয়ে। আমি আমি আসলে মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিলাম। সেই স্ট্রেস থেকেই হয়তো হয়তো কেন, সত্যি সত্যি আমার আর মৃত্যু তৈরি হয়ে গেছিল। তার থেকে দাদা দাদা বিশ্বাস করুন না, আমার আর এরকম হবে না। আমি এরকম করবো না। আমি আর যদি কখনো হয়, আমি আপনাদের বলবো, অবশ্যই বলবো। আপনাদের মতো দাদা বৌদি পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। রূপু, রূপু, আমি আমি অনেক অন্যায় করেছি। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। তোমাকে ভালোবাসতে পারি, ভালো করে ভালো করে তোমার সঙ্গে আমি তোমাকে বুঝতে পারিনি রূপু। আমার ক্ষমা করে দাও। আমি সরি। I'm really ব্যাস,
বাবু আর কিন্তু কান্নাকাটি না, অন্যায় তুইও করেছিলি। আর নীল নীল নীলের ভুল বুঝতে পেরেছে, কাজে আর মান অভিমান কান্নাকাটি করিস না। সে জীবনটা না অনেকটা বড় রে, এত অল্পে ভেঙে পড়লে কিন্তু হয় না। একটা সম্পর্ক ভাঙতে কতক্ষণ লাগে? বুঝতে অনেক সময় লাগে। ঠিক আছে রূপম, ওকে আর বিরক্ত করো না। আমার মনে হয় ওদের দুজনকে একটু একা থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। নীল, প্লিজ একটু মানিয়ে চলো, রিকোয়েস্ট। চলো স্যার। ঝিমলি, তুমি এখানে ঘুমোনি? তুমি এখনো ঘুমোসনি কেন? আমার ঘুম আসছে না মা। সে বললে হবে? এসো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। শো। ভালো লাগছে না মা। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? তুমি এখনো আশাবাদী মা? ভগবান তোকে কি ধাতু দিয়ে গড়েছে মা? আমি তো বাবার মুখের দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম না। আমার এসব অশান্তি ভালো লাগে না মা, আমি পারছি না। আর আমার পরীক্ষার আগেই কেন বলো তো? ঝিমলি, এটাই তোদের উদ্দেশ্য ছিল রে, যাতে তোর পরীক্ষাটা খারাপ হয়। ভালো লাগছে না জানো? আমি না পরীক্ষাটা শেষ হয়ে যাক, আমি হোস্টেলে চলে যাব। সেটাই ভালো। কি কথা বলছিস শিবলি? শ্রেয়া চলে যাওয়ার পর তোর বাবার একমাত্র আশা ভরসা হচ্ছিস তুই। তুই যদি চলে যাস, মানুষটা কি নিয়ে বাঁচবে? আমি জানি মা, আমি বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে, এখন শো শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো। আমি তোমাকে করতে পারি। এত রাতে চিন্তা করে তুমি কি করছো? আমি মানে ওই ব্যাগের মধ্যে তুমি কি করছো?
কি হলো, বললেন না তো? বললেন না? কি বললো নীল? মানে তুমি বললে আর ও রাজি হয়ে গেল? বলেছে ও রূপসার সঙ্গে কথা বলবে। ব্যাস? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, নীল নিজের ভুলটা বুঝতে পেরেছে। ভগবানের অশেষ কৃপা। আর রূপু এই ডিসিশনটা কেন নিবে, মানে সেটা ও হবকারিতে হোক বা যাই হোক, কিন্তু ও ছেলের গায়ে হাত কেন তুললো সেটা নিয়ে ও কি বললো? মানে পুরো দোষটা কি রূপুর গায়ে চাপিয়ে দিল, আর ওর সমস্যাটা সেকেন্ডারি, এরকম কিছু বললো না? দেখো রূপম, আমি ইচ্ছে করে এই প্রসঙ্গটা তুলি। আমার শুধু একটাই উদ্দেশ্য, যাতে রূপসার সংসারটা না ভাঙে। দেখো নীল যদি একটু মতি স্বীকার করে তাতে তো রূপম, তুমি তো নীলকে দেখে, তোমার কি মনে হলো? শিকার আমি না অতটা আশাবাদী নই আসলে। এই এরকম দেবো না যে আমি তোমার উপর দশা করছি না। আমার যেটা অবাক লাগছে যে নীলের মতন এরকম একটা ছেলেকে বোঝানোর অসাধ্য সাধন তুমি করলে কি করে? সহজে বাসা নিয়ে নিজের অক্ষমতা করে বলবো ভিড় হয়ে যাবো তার। জানি না রূপম, আবার নতুন কোনো সমস্যা অপেক্ষা করে আছে কি, কিন্তু আমি যে কি বলছো? সত্যি রূপম, জীবনটা না একটা ধাঁধার মতো। প্রত্যেকটা মুহূর্তে চলার পথে তোমাকে জানান দিয়ে যাবে। তাহলে নীল আর রূপোর সমস্যাটা একরকম ভাবে সলিউশন হলো। আচ্ছা এবারে আমাদের সমস্যাটা কিভাবে সমাধান করবে কিছু ভেবেছো? আমাদের সমস্যা মানে? আমি যদি ঝিমলিকে ঘুম পাড়িয়ে চলে যেতাম তাহলে তুমি জানতেই পারতাম না তুমি এই ঘরে এসেছো। ভাগ্যে সেই মশা মারা লিকুইডটা দিতে এসেছিলাম। মা, আপনি এমন করে কথাগুলো বলছেন যেন আমি ঝিমির ঘরে চুরি করতে এসেছিলাম। এরপর তো তাহলে বাউন্ডারি দিয়ে রাখতে হবে, কে কোন ঘরে ঢুকবে কোন ঘরে ঢুকবে না। আপনার যদি কিছু দরকার হয় আপনি আমার ঘরে যাবেন না? অবশ্যই যাবো, কিন্তু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে না। তার মানে আপনি কি বলতে চাইছেন আমি এখানে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এসেছিলাম? তবে না দেখি, ঝিমলি যখন জেগেছিল তখন তোমার কি প্রয়োজন তাতে তুমি আসনি তো? ছি ছি, আপনারা এত কিছু মনে। আমার একটা সিডি হারিয়ে গেছিল তাই আমি এই ঘরে খুঁজতে এসেছিলাম। আজ বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, কোন জিনিস কোথায় পড়ে রয়েছে কিছু বুঝতে পারছি না, তাই আমি এই ঘরে খুঁজতে এসেছিলাম। আর আপনি তার জন্য এতগুলো কথা শুনিয়ে দিলেন। আচ্ছা বৌদি, আমি তো এখন ঘুমোচ্ছিলাম গো, তুমি সিডি চালিয়ে জোরে জোরে গান বাজিয়ে কাকে ডিস্টার্ব করতে? পাড়া প্রতিবেশীদের? তোমার সঙ্গে আমার কথা বলতে ঘেন্না করছে। আমি ঠিক জানি ও কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল, জানিস তো? তাই মনে হয় জানি তোমার। বৌদিটা তো নিচু মনে রে, নিজের বাড়ির লোককে নিয়ে আমাদের এরকম কথা বলতে হচ্ছে। মন খারাপ করিস না, তুই ঘুমিয়ে পড়। আমি এই লিকুইডটা লাগিয়ে দিয়ে গেলাম, কেমন? দরজাটা বন্ধ করে দে। কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না তুমি মার ভাবনাটাকে এতটা প্রশ্রয় কি করে দিচ্ছ? বাবাটা কি অন্যায়? এতে ন্যায় অন্যায় ঠিক বেঠিকের কথা আসছে না। এটা তো কোনো অঙ্ক নয় যে আমি 2 আর 3 5 বলবো তুমি 4 বলবে বলে তুমি ভুল। দেখো সবার তো নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। দৃষ্টিভঙ্গি? অবভিয়াসলি মা নিজের ভাবনাটা আমাদের বলতেই পারে, কিন্তু এটা আমাদের ডিসাইড করতে হবে যে একটা ইস্যুর জন্য আমরা দুজনে মেন্টালি কতটা প্রিপেয়ার্ড।